এ দাদা, বাজারে যাচ্ছিস? হ্যাঁ, বল। বাজার থেকে কিছু আনতে হবে তোর জন্য? হ্যাঁ, আমাকে একটা প্যাড আর একটা চকলেট এনে দিবি? এত বেয়াদব কবে থেকে হলি? দাদার কাছে কি কে ওইসব কথা বলে? মা, তুমি কি সেই পুরনো দিনের লোক হয়ে থাকবে? আমি বেরালাম, দরজাটা লাগিয়ে দাও। তোর আদরই ও বাদর হয়ে যাচ্ছে। ওকে মা, আমি এখন আসি। ইভিনিং টাইমে সব কথা হবে। এসছিস? বলছি দাদা, একটা কথা বলবো। বল। মা তখন তো রাগ করলো কেন রে? আমি তো তোকে বলেছি, তা এত রাগারাগির করার কি আছে? আরে বাদ দে তো, এর মধ্যে তোর প্যাড আর চকলেট আছে। আর একদম লজ্জা করবি না। লোকে কি বলছে বলুক, একটা কথা জেনে রাখ, আমি তোর দাদা, তুই আমার ছোট বোন, তুই আমার কাছের মানুষ। এই কাছের মানুষকে সব কথা বলা যায়। আর দাদা বলে আদিক সেটা করতে হবে না। টিফিন হয়ে গেছে, আমাকে উদ্ধার করবে এসে। আয়। এই, মা মনে হয় খেপে গেছে, চ তাড়াতাড়ি করে টিফিনটা করে নে। আহ, দাদা, হ্যাঁ, একটা কথা বলবো। বল। আমাদের পাড়ায় রাহুল বলে একটা ছেলে আছে না? হ্যাঁ, কি হয়েছে? ও না আমাকে প্রপোজ করেছে। বাহ, খুব ভালো তো। তুই কি করলি? অ্যাকসেপ্ট করলি? ওকে বলেছি আগে তোর সাথে কথা বলবো, তারপরে ওকে উত্তর দেবো। কি করবো রে দাদা? ছেলেটা তোর পছন্দ? রোজ স্কুলে যাওয়ার পথে ও দাঁড়িয়ে থাকতো, ওইসব দেখে একটু তো ফিলিংস এসছে। হুম, বুঝলাম। ওই ছেলে এখনো কলেজ ফেরায়নি। ওর ভবিষ্যতের ক্যারিয়ার কি হবে আমরা কেউ জানি না। তুই এখন স্কুলে, তোর সামনে ব্রাইট ফিউচার। তুই যখন স্টাবলিশড হবি, দেখবি তোর জন্য ভালো ভালো ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যার সাথে তুই সচ্ছল ভাবে থাকতে পারবি। কোনো টাকা পয়সার চিন্তা থাকবে না। রাহুল ছেলেটা নর্মাল ক্যারিয়ার। দেখ, তুই যদি টাকা পয়সার অভাবটা যদি মেনে নিতে পারিস, তাহলে আমি বলবো রাহুলকে অ্যাকসেপ্ট করবি। তাহলে না করে দিই, কি বল? দেখ, তুই কি করবি সেটা তুই ভালো মতো জানিস। জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, এই পড়াশোনা করে বড় হতে হবে, অনেক বড়। যা, রাত হয়েছে, শুয়ে পড়, না হলে মা বকাবকি করবে আবার। মা, কিছু বলবে? শুভ্রা মনে হচ্ছে কারোর সাথে প্রেম করছে। তুমি কি করে জানলে? রাতে ফোনে ফিস ফিস করে কথা বলতে শুনেছি। ভালোই তো। তুই ওর মধ্যে ভালোর কি দেখলি? ওইটুকুনি বয়সে প্রেম? চাপকে ওরা পিঠের ছাল তুলে দেবো। বেশ তো, যাও মারো। তুই তো জানিস শুভ্রা কেমন জেদি মেয়ে। লাস্টে রাগারাগি বসে জেদে পুরো একটা কিছু করে ফেলে, তখন তুই গিয়ে একটু বোঝা। আমি কি বোঝাবো? কিভাবে বোঝাবি সেটা তুই ভালো জানিস। ও তো সব কথা তোকেই বলে। সব কথা আমাকে বলে, অথচ তোমাদের বলে না কেন? সাহস পায় না কেন? একবার ভেবেছো? সেটা আমি কি করে বলবো? মা, আমি তোমাদের মতন ওকে অত শাসনে রাখি না, তাই ও আমাকে সব বলে। এখনকার মেয়েরা কেন নষ্ট হয় জানো? তোমাদের মতো মা বাবার জন্য, যারা মেয়েকে সবসময় জেলের মধ্যে আবদ্ধ করে রাখে। তাদের মনের কথা একবার বুঝতেও চেষ্টা করো। সেদিন শুভ্রা যখন পিরিয়ডের ব্যথায় রাতে ছটফট করে, আমি তখন গরম জল করে না হট ব্যাগে করে ওর ঘরে দিয়ে আসি। একটু পর পর গিয়ে শুনে আসি ওর ব্যথা কমেছে কিনা। আচ্ছা মা, তুমি বলো, এসব করা কি ভুল? এটা একটা লজ্জার ব্যাপার না? লজ্জা? কিসের লজ্জা মা?
সময় পাল্টেছে, সময় পাল্টেছে মা। কাছের মানুষের কাছে যদি অসুস্থতার কথা যদি না বলে, তাহলে কাকে বলবে? লোকে লোকে কি বলবে? তোমরা চাই বলো, লোকে চাই বলুক, আমার বোনের খেয়াল আমি সব সময় রাখবো। আমার বোন পৃথিবীর সবাইকে ভয় পেলেও আমার বুকে যেন সে আশ্বাস পায়, এমন একজন দাদা হয়ে আমি দেখাতে চাই। সত্যি আজ আমি অনেক খুশি। তোকে নিয়ে আমার গর্ব হয়। তুই শুধু আমার যোগ্য সন্তান না, তুই যোগ্য দাদা হয়েও দেখিয়েছিস।